আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো মাছের ঝোল রান্না। দেখতেই পাচ্ছেন একটি বাটিতে আমি মাছ হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং একটি প্লেটে আমি মাছের ঝোল রান্না করার জন্য পেঁয়াজ মরিচ লবণ তারপরে মশলা বাটা ধনিয়া গুঁড়া মরিচ সবগুলো ভালোভাবে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছের ঝোল রান্না করার জন্য আমি এগুলো উপকরণ একসঙ্গে নিয়ে নিয়েছি এবং একটি কড়াইয়ে আমি তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তেলের ওপরে এবং একটি মিডিয়াম লো হিটে রেখে ভাজতে হবে, কারণ যদি বেশি তাপ হয় তাহলে মাছের ভেতরে কাঁচা থাকে এবং ওপরে পুড়ে যায়। দেখুন মাছগুলো আস্তে আস্তে ব্রাউন হয়ে আসছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে। তাই বলবো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা প্রায় শেষ। কতটা সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। দেখে মনে হচ্ছে একটা তুলে খেয়ে নিই, এতটাই সুন্দর লাগছে। বেশি একটু ব্রাউন করে লাল করে ভাজলে অনেক বেশি টেস্টি মনে হয়। হালকা ভাজলে আমার মনে হয় টেস্টটা একটু কম হয়, তাই একটু বেশি ভাজলেই ভালো লাগবে। এবং দেখুন রান্না করার জন্য একটি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি এবং এই মরিচ পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটু পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মরিচ পেঁয়াজের সেন্টটা না থাকে বা মশলার সেন্টটা না থাকে। দেখুন আমি ভালো করে ছন্নি দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি এবং একটু পানি দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। দেখুন আমি এটা কষিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবং কষানো হয়ে গেলে এর ভেতরে আস্তে আস্তে মাছগুলো ঢেলে দিব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মাথা এবং চাকা এগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা খুব আলতোভাবে দিতে হবে কারণ এটা ভেঙে যেতে পারে, তাই আলতোভাবে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে মাছের ভিতরে সম্পূর্ণ ঝোল ঢুকতে পারে, নাহলে অনেক টেস্ট লাগবে না। দেখুন মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং এটা মিডিয়াম লো হিটে এটা ফুটাতে হবে এবং আমি এটাতে পানি ঢেলে দিব, মানে ঝোল দিয়ে দিব। যেহেতু মাছের ঝোল আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। আপনারাও ইচ্ছে মতো ঝোল দিয়ে নিতে পারেন, কেউ অনেকটা ঝোল একটু বেশি খায়, কেউ কম খায়। আমি মিডিয়াম করেছি, দেখতেই পাচ্ছেন মাছ ফুটিয়ে নিচ্ছি। দেখুন কতটা টেস্টি মনে হচ্ছে, দেখে যতটা স্বাদ মনে হচ্ছে খেতে না জানি কত সুন্দর লাগবে। দেখুন আমি পরিবেশন করেছি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।